কুষ্টিয়ার দৌলতপুরে গণপিটুনিতে শামীম রেজা নামের এক কথিত পীরের মৃত্যু হয়েছে। এ সময়ে তার দরবার শরীফে ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ যাই হোক, মব সৃষ্টি করে কাউকে হত্যা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা। শনিবার দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় কথিত পীর শামীম রেজাকে। মারধরের শিকার হন দুই অনুসারীও। বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পুলিশ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিক্ষুব্ধদের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। তবে নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, ওই দরবার শরীফে কোনো অনৈতিক কাজ হতো না। ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ওই সনাতন ধর্মের যা হয়, জাহাঙ্গীর বাবা কি নাম শুনেছেন? কেরানীগঞ্জে পুনর্ভক্ত, কিন্তু যারা ওই সম্বন্ধে জানে একটু খোঁজ নিয়ে দেখেন। বিভিন্ন টিভিতে খারাপ কাজ করতেন, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা কোনো রকম কোনো প্রশ্ন ছিল না এখানে। এখানে কি কোনো বৈঠক হচ্ছে? তারা কি আসে কেউ চ্যালেঞ্জ করেছে তুমি এসব কথা তো বলছে কেন? তাতে বলিনি, হঠাৎ করে তারা চলে আসছে। সে তো বলেই অনেক জায়গায়। রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং পুলিশ সুপার জসিমউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মব সৃষ্টি করে হত্যা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম কোন সমস্যা সৃষ্টি হয়, সেটা প্রশাসন দেখতে, নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। ২৩ সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আমরা কাউকে এখনো শনাক্ত এটা আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।